খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 26শে জানুয়ারি সোমবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। শশী পাজাকে এসআইআর নোটিশ, শুনানির জন্য তলব নির্বাচন কমিশনের। মাইক্রো অবজারভারকে সপাটে চর ভোটারের, দৌড়ল পুলিশ। রাজ্যে আরও এক মৃত্যুর নেপথ্যে এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদে ফের মৃত্যু। ঠিক যেন মিনি ব্রিগেড, মুখ্যমন্ত্রীর সভার বিরাট আয়োজন সিঙ্গুরে, জোর কদমে চলছে প্রস্তুতি। এসআইআর শুনানির বোঝা মাথায় নিয়ে চলতে পারছিলেন না, দুবারের চেষ্টায় নিজেকে শেষ করলেন যুবক। 10,000 আদিবাসীকে এসআইআর নোটিশ, কিসের কাগজ, আমরাই আদি বাসিন্দা, অনশনে বসলেন তৃণমূল নেতা। দুটো কিডনি বিকল, মাসে খরচ 30,000, এখন ভরসা সেবাশ্রয়। স্ত্রীকে নিয়ে নন্দীগ্রামের ক্যাম্পে শুভাশিস। মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নতুন নতুন অজুহাত, ইসিআই বিজেপি আতাত নিয়ে তুলোধনা মমতার। নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে উঠল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের। ভোট উৎসবে মেতে উঠুন, মন কি বাতে তরুণ ভোটারদের কি নির্দেশ দিলেন মোদী। মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নতুন নতুন অজুহাত, ইসিআই বিজেপি আতাত নিয়ে তুলোধনা মমতার। টিএমসি সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু। 27শে জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, টানা 3 দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। দিল্লি হিল্লির সিদ্ধান্ত চলবে না, জোট সংশয়ের মাঝেই কংগ্রেসকে তীব্র ভাষায় বিঁধলেন সেলিম। সরকার গড়তে বিজেপির সমর্থনে রাজি, তৃণমূলের সারাশি আক্রমণে পড়ে ভুলবদল হুমায়ুনের। দৃষ্টিহীন ভোটারকে এসআইআর শুনানির নোটিশ, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। মতুয়া ধর্মের নামে জমি হাতানোর অভিযোগ, কাঠগড়ায় শিলিগুড়ির দাপুটে তৃণমূল নেতা। মানুষের ভোটাধিকার লুট করতে ব্যস্ত, এদিকে সেই কমিশনই ভোটার দিবস পালন করছে, স্তম্ভিত মমতা। সিপিএম নেতৃত্বের দাদাগিরি, জাতীয় সড়ক অবরুদ্ধ করে সভা। এসআইআর চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা, সম্পত্তির দখল নিতেই বাবা পরিচয়ে ভোটার কার্ড, বিস্ফোরক অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে। এসআইআর ও এনআরসি বাতিলের দাবিতে জমাঅঙ্গলে মুর্শিদাবাদে 12 ঘন্টা বন্ধের ডাক। 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ডাক, কমিশনের বিরুদ্ধে গর্জে উঠলেন শশী পাজা। এসআইআর এর নামে ভুয়ো নাম ঢোকানোর চেষ্টা, এবার বিজেপির বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগের সরব টিএমসি। এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন মন্ত্রী শশী পাজা, উগরে দিলেন ক্ষোভ, নাম রয়েছে দেবাংশুরও। দেবের পর এসআইআর নোটিশ প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমিকে, ডাক পেলেন মনালিও। বাঁকুড়ায় বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়েছে তৃণমূল, পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে দাবি শুভেন্দুর। তৃণমূল ভয় পেয়েছে, অবজারভার ঘটনার পর তোপ সুকান্তর। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিল কমিশন, রবি থেকেই পঞ্চায়েত সহ বিভিন্ন সরকারি অফিসে টাঙানো হবে। জলপাইগুড়ি মেডিকেলের প্রসূতি বিভাগ চত্বরে সদ্যজাতর মুন্ড নিয়ে ঘুরল কুকুর। বাংলাদেশে আবার হিন্দু হত্যা, দোকানে শাটার টেনে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। সরকার গড়তে বিজেপির সমর্থনে রাজি, তৃণমূলের সারাশি আক্রমণে পড়ে ভুলবদল হুমায়ুনের। রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য, বিজেপিকে সমর্থন করে সরকার গঠনে রাজি, এমন মন্তব্য ঘিরে প্রবল বিতর্কে জড়ালেন বিধায়ক হুমায়ুন কবির। তার বক্তব্য প্রকাশ্যে আসতে তৃণমূল কংগ্রেসের তরফে শুরু হয় সারাশি আক্রমণ। চাপের মুখে পরে নিজের অবস্থান বদলাতে বাধ্য হন হুমায়ুন, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত একটি প্রকাশ্য মন্তব্যকে ঘিরে হুমায়ুন কবির ইঙ্গিত দেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলালে বিজেপির সমর্থন নিয়েও সরকার গঠন করা যেতে পারে। এই বক্তব্য মুহূর্তের মধ্যেই রাজনৈতিক বিস্ফোরণ ঘটায়। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেয় এবং হুমায়ুনের উদ্দেশ্যে তীব্র ভাষায় আক্রমণ শানায়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতার অঙ্ক কষা মানেই দলের আদর্শের পরিপন্থী। একাধিক শীর্ষ নেতা প্রকাশ্যে হুমায়ুনের বক্তব্যের নিন্দা করেন, দলের তরফে কড়া বার্তা দেওয়া হয়, এই ধরনের মন্তব্য দল কোনোভাবেই বরদাস্ত করবে না। চাপ বাড়তেই হুমায়ুন কবির নিজের অবস্থান বদলান। তিনি জানান, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, বিজেপিকে সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না বলে দাবি করেন তিনি। তার কথায়, আমি কখনো বিজেপির সঙ্গে যাওয়ার কথা বলিনি, তৃণমূলেই ছিলাম, আছি, থাকবো।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভুল বদল নিছক ভুল বোঝাবুঝির ফল নয়, বরং দলের চাপ ও সম্ভাব্য শাস্তির আশঙ্কায় তাকে অবস্থান পাল্টাতে বাধ্য করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরমহলেও মতবিরোধের ছবি সামনে এসেছে। বিজেপি অবশ্য বিষয়টি হাতছাড়া করেনি। বিজেপির বক্তব্য, তৃণমূলের ভিতরে ভাঙন স্পষ্ট, চাপ দিয়ে নিজেদের বিধায়কদের মুখ বন্ধ রাখা হচ্ছে বলেও কটাক্ষ করে তারা। সব মিলিয়ে হুমায়ুন কবিরের মন্তব্য ও তার পরবর্তী ভুল বদল রাজ্য রাজনীতিতে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। শশী পাজাকে এসআইআর নোটিশ, শুনানির জন্য তলব নির্বাচন কমিশনের। রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সেই আবহেই এবার নির্বাচন কমিশনের নোটিশ পেলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শশী পাজা। কমিশনের তরফে তাকে নির্দিষ্ট দিনে শুনানির জন্য হাজির থাকতে বলা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শশী পাজার ভোটার সংক্রান্ত কিছু তথ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে বলেই তাকে নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের দাবি, এটি একটি নিয়মমাফিক প্রশাসনিক প্রক্রিয়া এবং এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই। কমিশনের বক্তব্য অনুযায়ী একই ধরনের নোটিশ রাজ্যের বহু সাধারণ ভোটার ও জনপ্রতিনিধিকেও পাঠানো হয়েছে। তবে শশী পাজা এই নোটিশ পাওয়ার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, তিনি 2002 সাল থেকে নিরবচ্ছিন্নভাবে ভোটার তালিকায় রয়েছেন, একাধিক নির্বাচনে ভোট দিয়েছেন এবং যিনি নিজে জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই অবস্থায় হঠাৎ করে তার নাগরিকত্ব বা ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই নোটিশকে কেন্দ্রীয় ষড়যন্ত্র বলে কটাক্ষ করা হয়েছে। শাসক দলের বক্তব্য, এসআইআর এর আড়ালে এক প্রকার ছায়া এনআরসি চালু করার চেষ্টা চলছে। বিশেষ করে বিরোধী দলের নেতামন্ত্রীরা যাতে প্রশাসনিক জটিলতায় জড়িয়ে পড়েন, সেই উদ্দেশ্যেই এমন নোটিশ পাঠানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে এভাবে নোটিশ পাঠানো নিঃসন্দেহে রাজনৈতিকভাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনা। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি একজন মন্ত্রীর নাগরিকত্ব বা ভোটার পরিচয় নিয়েই প্রশ্ন ওঠে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? অন্যদিকে নির্বাচন কমিশন বারবারই স্পষ্ট করেছে, কাউকে অকারণে হয়রানি করার উদ্দেশ্য নেই। কমিশনের মতে ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল করতেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং প্রত্যেককে নিজের বক্তব্য পেশ করার পূর্ণ সুযোগ দেওয়া হবে। সব মিলিয়ে শশী পাজাকে এসআইআর নোটিশ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এই শুনানির পর কমিশনের অবস্থান কি হয়, তার দিকেই এখন নজর গোটা রাজনৈতিক মহলের। মাইক্রো অবজারভারকে সপাটে চর ভোটারের, দৌড়ল পুলিশ। রাজ্যে আরো এক মৃত্যুর নেপথ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। সেই উত্তেজনারই এক ভয়াবহ ছবি সামনে এলো মাইক্রো অবজারভারের উপর হামলার ঘটনায়। অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত শুনানির সময় এক ব্যক্তি আচমকায় মাইক্রো অবজারভারকে সপাটে চড় মারেন। ঘটনার পরেই এলাকায় চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং পুলিশ ছুটে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি এসআইআর সংক্রান্ত নোটিশ পেয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। শুনানির সময় তার কাছে নাগরিকত্ব ও পরিচয় সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হলে তিনি ক্ষোভে ফেটে পড়েন। সেই উত্তেজনার মধ্যে আচমকা এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরো ভয়াবহ তথ্য। যা জানা গিয়েছে, রাজ্যের অন্য একটি এলাকায় এসআইআর সংক্রান্ত চাপ ও আতঙ্কের মধ্যেই আরো একজনের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, লাগাতার নোটিশ, শুনানির ডাক এবং কাগজপত্রের চাপ ওই ব্যক্তিকে চরম মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছিল। এই ঘটনার পর শাসক দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। বিশেষ করে দরিদ্র, কম শিক্ষিত ও প্রান্তিক মানুষজন এই প্রক্রিয়া বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে পড়ছেন। অন্যদিকে বিরোধী বিজেপির বক্তব্য, এই ঘটনাগুলির দায় কমিশনের উপর চাপানো ঠিক নয়। তাদের মতে ভোটার তালিকা পরিশুদ্ধ করা একটি প্রয়োজনীয় গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের। মানবাধিকার সংগঠনগুলিও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে প্রশাসনিক কোনো প্রক্রিয়ার ফলে যদি মানুষের প্রাণহানি ঘটে বা মানসিক বিপর্যয় দেখা দেয়, তবে সেই প্রক্রিয়া পুনর্বিবেচনা করা জরুরি। সব মিলিয়ে মাইক্রো অবজারভারের উপর হামলা এবং মৃত্যুর ঘটনা এসআইআর প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। দেবের পর এসআইআর নোটিশ, প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমিকে ডাক পেলেন মানালিও। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে বিতর্ক আরো তীব্র হলো বাংলার রাজনীতিতে। সাংসদ অভিনেতা দেবের পর এবার এসআইআর নোটিশ পেলেন প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, এই প্রক্রিয়ার আওতায় ডাকা হয়েছে অভিনেত্রী মানালি দেকে। তারকাদের নাম জড়ানোয় এসআইআর ইস্যু নতুন করে রাজনৈতিক ও সামাজিক চর্চার কেন্দ্রে উঠে এলো। সূত্রের খবর, সম্প্রতি মিমি চক্রবর্তীর ঠিকানায় নির্বাচন কমিশনের তরফে এসআইআর সংক্রান্ত নোটিশ পাঠানো হয়। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে
প্রয়োজনীয় নথি জমা দিয়ে ভোটার তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের নোটিশ অভিনেত্রী মানালিদের কাছেও পৌঁছেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, যারা দীর্ঘদিন ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এমন নোটিশ পাচ্ছেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? রাজনৈতিক মহলের একাংশের মতে তারকাদের নাম সামনে আসায় এসআইআর প্রক্রিয়ার বাস্তব প্রভাব আরো স্পষ্ট হয়ে উঠেছে। প্রাক্তন সাংসদ হিসেবে মিমি চক্রবর্তীর এসআইআর নোটিশ পাওয়ার বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন, বরং দীর্ঘদিন সংসদের সদস্য ছিলেন। এমন একজন পরিচিত ব্যক্তিকেও নতুন করে ভোটার নথি যাচাইয়ের ডাক পাওয়ায় এসআইআর প্রক্রিয়ার কড়াকড়ি নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা বলেন, যদি সাংসদ ও পরিচিত মুখদেরও এভাবে নোটিশ পাঠানো হয়, তাহলে সাধারণ গরিব মানুষ কতটা আতঙ্কে রয়েছেন তা সহজে বোঝা যায়। তাদের অভিযোগ, এসআইআর এর নামে এক ধরনের ভয়ের রাজনীতি চালানো হচ্ছে। দেবের পর মিমি ও মানালির নাম সামনে আসায় তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে আরো জোরালোভাবে তুলে ধরছে। দলের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে আসলে এনআরসির মতো প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছে। এর ফলে বহু প্রকৃত ভোটার তাদের অধিকার হারানোর আশঙ্কায় ভুগছেন। অন্যদিকে বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। বিজেপি নেতাদের দাবি, এসআইআর একটি নিয়মিত ও সাংবিধানিক প্রক্রিয়া, এতে কারো তারকা পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচনা করা হয় না। তাদের মতে যাদের তথ্য যাচাই প্রয়োজন তাদেরই নোটিশ পাঠানো হচ্ছে। তবে বিজেপির এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের যুক্তি, এসআইআর যদি এতটাই স্বাভাবিক প্রক্রিয়া হয়, তাহলে কেন এত সংখ্যক মানুষ হঠাৎ নোটিশ পাচ্ছেন? কেন দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা ব্যক্তিদেরও নতুন করে নাগরিকত্ব প্রমাণের মতো পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে? এই ইস্যুতে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ বলছেন তারকারাও যখন বাদ যাচ্ছেন না, তখন বোঝা যাচ্ছে প্রক্রিয়াটি কতটা কঠোর। আবার কেউ মনে করছেন তথ্য যাচাই হলে তাতে আপত্তির কিছু নেই। তবে আতঙ্ক যে তৈরি হয়েছে তা প্রায় সকলেই স্বীকার করছেন। প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, এসআইআর এর উদ্দেশ্য ভুয়ো ভোটার চিহ্নিত করা ও ভোটার তালিকা আরো স্বচ্ছ করা। এতে কাউকে হয়রানি করার উদ্দেশ্য নেই। কিন্তু বাস্তবে এই প্রক্রিয়া মানুষের মনে যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে তা অস্বীকার করা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেব, মিমি ও মানালির মতো পরিচিত মুখদের এসআইআর নোটিশ পাওয়ার ঘটনা এই ইস্যুকে আরো বড় রাজনৈতিক বিতর্কে পরিণত করবে। ভোটের আগে এসআইআর ও সম্ভাব্য এনআরসি প্রশ্নে রাজ্য রাজনীতিতে যে আরো উত্তপ্ত হবে তা এখন প্রায় নিশ্চিত। সব মিলিয়ে তারকাদের নাম জড়িয়ে পড়ায় এসআইআর বিতর্কে নতুন মাত্রা পেল। এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও জনবান্ধব হয় সেদিকে এখন নজর রাজ্যবাসীর। এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদে ফের মৃত্যু। মুর্শিদাবাদ জেলায় ফের এক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত আতঙ্ক এই মৃত্যুর মূল কারণ। মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও আচমকা নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের দাবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন সাধারণ দিনমজুর ছিলেন। নোটিশ পাওয়ার পর থেকে নাগরিকত্ব প্রমাণের কাগজ জোগাড় করা নিয়ে তিনি প্রবল দুশ্চিন্তায় ছিলেন। শুনানির তারিখ ঘনিয়ে আসতেই তার উদ্বেগ আরো বেড়ে যায়। শেষ পর্যন্ত সেই মানসিক চাপই তার মৃত্যুর কারণ হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। গ্রামবাসীদের দাবি, বহু মানুষই এসআইআর এর অর্থ ও প্রক্রিয়া ঠিকভাবে বুঝতে পারছেন না। ফলে নাম কেটে যাবে, বিদেশি বলে দাগিয়ে দেওয়া হবে, এই ধরনের ভয় তাদের গ্রাস করছে। তৃণমূল কংগ্রেস এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেছে। দলের নেতৃত্বের দাবি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিমধ্যে এই রাজ্যের বিভিন্ন জেলায় এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। তবে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়ার সঙ্গে এই মৃত্যুর সরাসরি যোগ নেই। কমিশনের মতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার উদ্দেশ্য তাদের নয় এবং ভয়ের কোনো কারণ নেই। রাজনৈতিক মহলের মতে এ ধরনের মৃত্যুর ঘটনা রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনিক স্বচ্ছতার পাশাপাশি মানুষের মনে আস্থা ফেরানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে মুর্শিদাবাদের এই মৃত্যু এসআইআর প্রক্রিয়ার মানবিক ও সামাজিক প্রভাব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে প্রশাসন ও রাজনীতিকদের। 10,000 আদিবাসীকে এসআইআর নোটিশ। কিসের কাগজ? আমরাই যে আদিবাসিন্দা। অনশনে বসলেন তৃণমূল নেতা। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া ঘিরে বিতর্ক ক্রমিক ভয়াবহ আকার নিচ্ছে। এবার সেই বিতর্ক পৌঁছলো আদিবাসী অধ্যুষিত এলাকায়। অভিযোগ, প্রায় 10,000 আদিবাসী ভোটারকে একযোগে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় আদিবাসী মানুষজন। পরিস্থিতির প্রতিবাদে অনশনে বসেছেন এক তৃণমূল নেতা, যার জেরে এলাকায় উত্তেজনা চরমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলার একাধিক আদিবাসী গ্রামে একসঙ্গে নোটিশ পৌঁছতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষই জানেন না এসআইআর কি, কেন নোটিশ এসেছে বা কি ধরনের কাগজ দেখাতে হবে। আদিবাসী বাসিন্দাদের অভিযোগ, তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাটিতেই বসবাস করছে। তাদের ভাষায়, আমরাই তো আদি বাসিন্দা, এখন আবার কিসের কাগজ চাইছে।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা প্রকাশ্যে অনশনে বসেন। তার দাবি, আদিবাসীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিকল্পিত চেষ্টা চলছে। অনশনে বসে তিনি বলেন, এসআইআর এর নামে আদিবাসী সমাজকে বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এই নোটিশ অবিলম্বে প্রত্যাহার না করা হলে আন্দোলন আরো তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, অনেকের কাছে জন্মের সার্টিফিকেট, জমির পাট্টা বা নাগরিকত্ব সংক্রান্ত নথি নেই, কারণ তারা যুগের পর যুগ বনাঞ্চল বা গ্রামে বসবাস করে এসেছেন। প্রশাসনের কোনো পরিষেবাই ঠিকভাবে তাদের কাছে পৌঁছয়নি। এখন হঠাৎ করে এই ধরনের নোটিশ তাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। দলের বক্তব্য, এসআইআর এর নামে এক প্রকার গোপন এনআরসি চালু করার চেষ্টা চলছে। বিশেষ করে আদিবাসী, সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণীকেই টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। তাদের দাবি, 10,000 আদিবাসীকে একসঙ্গে নোটিশ পাঠানো কোনোভাবেই র্যান্ডম প্রসেস হতে পারে না। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এটি একটি নিয়ম মাফিক প্রশাসনিক প্রক্রিয়া। কমিশনের দাবি, কারো নাম অযথা বাদ দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র তথ্যগত অসঙ্গতি থাকলেই নোটিশ পাঠানো হচ্ছে এবং প্রত্যেককে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে। তবে মানবাধিকার কর্মীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের মতে, আদিবাসী সমাজের সামাজিক বাস্তবতা না বুঝেই এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলস্বরূপ ভয়, বিভ্রান্তি ও মানসিক চাপ বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে। অনশনরত তৃণমূল নেতার দাবি, এই লড়াই শুধু রাজনৈতিক নয়, এটি আদিবাসী সমাজের অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি বলেন, যদি আজ আমরা চুপ থাকি, কাল হাজার হাজার আদিবাসীর নাম ভোটার তালিকা থেকে মুছে যাবে। সব মিলিয়ে 10,000 আদিবাসীকে এসআইআর নোটিশ দেওয়ার ঘটনা রাজ্যের ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়াকে ঘিরে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিল। প্রশাসন এই সংকট কিভাবে সামলায় এবং আদিবাসী সমাজের আস্থা ফেরাতে কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নতুন নতুন অজুহাত। এসিআই বিজেপি আতাত নিয়ে তুলোধনা মমতার ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ সানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মানুষের ভোটাধিকার রক্ষার সাংবিধানিক দায়িত্ব ভুলে গিয়ে নির্বাচন কমিশন একের পর এক নতুন অজুহাত খাড়া করছে। মমতার দাবি, এই পুরো প্রক্রিয়ার পিছনে বিজেপি ও নির্বাচন কমিশনের আতাত স্পষ্ট হয়ে উঠছে। এক রাজনৈতিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকার সংশোধনের নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, বিশেষ করে গরিব, সংখ্যালঘু, আদিবাসী ও প্রান্তিক মানুষদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তার। মমতার কথায়, যারা বছরের পর বছর ভোট দিয়ে আসছেন, হঠাৎ তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটাই কি গণতন্ত্র? মুখ্যমন্ত্রী আরো দাবি করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কার্যত এক ধরনের ছদ্ম এনআরসি চালু করার চেষ্টা চলছে। তার অভিযোগ, বিজেপি রাজ্যে রাজনৈতিকভাবে হারতে বুঝে প্রশাসনিক কৌশলের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ছক কষছে। নির্বাচন কমিশন সেই খেলায় অংশীদার হয়ে উঠেছে বলেও তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের কাজ মানুষের ভোটাধিকার সুরক্ষিত করা, অথচ বাস্তবে দেখা যাচ্ছে কমিশন এমন কিছু নিয়ম ও নোটিশ জারি করছে যা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তিনি প্রশ্ন তোলেন, 2002 সাল থেকে যারা ভোট দিচ্ছেন তাদের আবার কিসের প্রমাণ দিতে হবে? এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। তৃণমূল কংগ্রেসের নেতারা একযোগে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন। তাদের বক্তব্য, রাজ্যের একাধিক জেলায় এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সেই পরিস্থিতিতে কমিশনের উচিত ছিল প্রক্রিয়া স্থগিত রেখে পুনর্বিবেচনা করা। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। বিজেপির দাবি, ভোটার অধিকার শুদ্ধ করার প্রক্রিয়াকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তাদের বক্তব্য, প্রকৃত ভারতীয় নাগরিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং ভুয়ো ভোটারদের বাদ দেওয়াই এই প্রক্রিয়ার উদ্দেশ্য। নির্বাচন কমিশনের তরফেও বারবার বলা হয়েছে, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। কমিশনের দাবি, কোনো দলের স্বার্থে নয়, বরং সংবিধান মেনেই ভোটার তালিকার সংশোধনের কাজ করা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই আক্রমণ নিছক রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে তিনি রাজ্যের সাধারণ মানুষের উদ্বেগ ও আশঙ্কাকেই তুলে ধরতে চাইছেন। ভোটের মুখে এই ইস্যু যে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। সব মিলিয়ে এসআইআর ঘিরে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই তুলোধনা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে দিল। জেলে যেতে হলে যাব, এফআইআর কে গুরুত্ব দিচ্ছেন না ফারাক্কার বিধায়ক। ফারাক্কার বিধায়ককে ঘিরে রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা পেল। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে একেবারেই নাছোড় মনোভাব দেখালেন বিধায়ক নিজে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, জেলে যেতে হলে যাব, কিন্তু সত্যের সঙ্গে আপোষ করব না। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনার সূত্রপাত একটি রাজনৈতিক কর্মসূচি ও প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে। অভিযোগ, বিধায়ক নির্দিষ্ট একটি ঘটনায় আইন ভঙ্গ করেছেন এবং সেই কারণেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও বিধায়কের দাবি, এই এফআইআর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে ভয় দেখানোর কৌশল মাত্র। তার বক্তব্য, এটা নতুন কিছু নয়, বিরোধী কণ্ঠস্বর দমন করতেই এই ধরনের মামলা দেওয়া হয়।
ফারাক্কার বিধায়ক বলেন তিনি কোনো বেআইনি কাজ করেননি, মানুষের স্বার্থে কথা বলার অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক স্পষ্ট জানান, এফআইআর নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না বলেন তিনি। এই মন্তব্যের পরেই শাসক ও বিরোধী শিবিরে শুরু হয় চাপানোতর। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইনের পথেই চলবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে বিধায়কই হোক বা সাধারণ মানুষ। তাদের বক্তব্যে এফআইআর থাকলে তদন্ত হবে, প্রমাণ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিধায়কের দলের নেতারা তার পাশে দাঁড়িয়ে বলেছেন এটি স্পষ্টতই রাজনৈতিক প্রতিহিংসা। তাদের দাবি ফারাক্কা এলাকায় একাধিক জনস্বার্থমূলক ইস্যুতে বিধায়ক সরব হয়েছিলেন, তার জেরেই প্রশাসনের মাধ্যমে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। দলীয় সূত্রের মতে এই এফআইআর এর মাধ্যমে বিধায়ককে ভয় দেখানো হলেও তিনি আরো দৃঢ়ভাবে আন্দোলনের পথে থাকবেন। স্থানীয় রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে আলোচনা তুঙ্গে। ফারাক্কা এলাকায় বিধায়কের বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ মনে করছে বিধায়কের এই দৃঢ় অবস্থান তার রাজনৈতিক ইমেজ আরো শক্ত করবে। আবার কেউ কেউ বলছেন আইনগত জটিলতা ভবিষ্যতে তার জন্য সমস্যা তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। একদিকে এফআইআর, অন্যদিকে জেলে যেতে হলে যাব, এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে সহানুভূতি তৈরি করতে পারে। আবার প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখলে আইনকে অবজ্ঞা করার বার্তা গেলে সেটাও বিতর্কের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে দুটি দিকই গুরুত্বপূর্ণ। আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিবাদ যদি সত্যি এফআইআর রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। আবার যদি আইন ভঙ্গ হয়ে থাকে তাহলে তদন্ত হওয়াই স্বাভাবিক। সব মিলিয়ে ফারাক্কার বিধায়কের এই মন্তব্য শুধু একটি ব্যক্তিগত প্রতিক্রিয়া নয়, বরং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিবেশেরই প্রতিফলন। এফআইআর এর ভবিষ্যৎ কি হয়, তদন্ত কোন দিকে গড়ায় এবং বিধায়কের বিরুদ্ধে আদৌ কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।